ত্রিকোণমিতি 9.1 বইয়ের যে উদাহরণটা আছে ওইটা আজকে আমরা সলভ করার মাধ্যমে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো এই উদাহরণটা আমাদের বইয়ের 9.1 উদাহরণ 3 এই অঙ্কটা আজকে আমরা সমাধান করার মাধ্যমে আমাদের ক্লাসটা আজকে থেকে শুরু করতেছি ইনশাআল্লাহ। তো আমরা দেখা যাচ্ছে ডাক্তার কাছে 10a = 4/3 হলে কি আছে 10a = 4/3 হলে এক কোণের জন্য অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমার কি দেয়া আছে, তাহলে আমরা যেটা দেয়া আছে সেটা কি লিখব। কি দেয়া আছে? দেওয়া আছে কি দেয়া আছে আমাদেরকে 10a কি দেয়া আছে 10a = 4/3 10 = 4/3 দেওয়ার মানে হচ্ছে আমাদেরকে এমন একটা ত্রিভুজ দেয়া আছে যে যার এমন একটা ত্রিভুজ দেয়া আছে 10 = এরকম আমাদের কোনো একটা মান দেয়া তাহলে এটার মিনিং আমরা বুঝবো আমাদেরকে হাতে একটা কি ত্রিভুজ দেয়া আছে। কারণ কোন ধরনের ত্রিভুজ দেয়া আছে? সমকোণী ত্রিভুজ দেয়া আছে। এটা আমরা একটা সমকোণী ত্রিভুজ দেয়া আছে। এই সমকোণী ত্রিভুজটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা যদি আমরা না জানি তাহলে এই অঙ্কটা আমরা সলভ করতে পারবো। তাহলে এই অঙ্কটা সলভ করার জন্য প্রথমে আমাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে ভালো একটা ধারণা থাকা লাগবে, তাহলে তখন আমরা এই অঙ্কটা সলভ করতে পারবো। তাহলে আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ সম্পর্কে আলোচনা করি। সমকোণী ত্রিভুজটা বুঝি কেমন হয় সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের বাহুগুলো কেমন হয় এগুলো বোঝার পরে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি। তবে আগে আমরা বেসিকটা আলোচনা করে আসার পরে আমরা এই অঙ্কটা সমাধান করব। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ আঁকাই। তাহলে এইখানে যে একটা সমকোণী ত্রিভুজ হয়, ধরি এটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটু বলাই না, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা কিভাবে শিখবো? সমকোণী ত্রিভুজে ওই সকল ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোণ থাকবে সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের বিপরীতে যে বাহুটা থাকবে আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন কোণের বিপরীতে বাহুটা থাকবো ঠিক বিপরীত পাশে। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন কোণের বিপরীতে যে বাহুটা থাকবো সেটার নাম থাকবে সবসময় অতিভুজ। অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের একটা বাহু আমরা চিনলাম, কেমন চিনলাম? সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে কোণটা ছিল এই কোণের বিপরীতে যে বাহুটা থাকবো সেটা হচ্ছে আমার সমকোণ বা 90 ডিগ্রি। বিপরীতে যেটা থাকবো সেটা হচ্ছে অতিভুজ। সেটা কি অতিভুজ? আচ্ছা, তাহলে এই ত্রিভুজটা আমরা যদি নামকরণ করি, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এ বি সি একটা ত্রিভুজ। এ বি সি ত্রিভুজের এই এ বি বাহুটা হচ্ছে অতিভুজ। এ বি বাহুটা এ বি ইকুয়াল অতিভুজ। এগুলো আমরা কি হলাম? অতিভুজ। আচ্ছা, আমাদের আরো দুইটা বাহু সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি। এখন লম্ব আর ভূমি আমরা কিভাবে চিনব? লম্ব ভূমি যদি চিনতে যাই তাহলে আমাদের দুইটা একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা কোন সম্পর্ক সাপেক্ষে হিসাব করতেছি। আমরা যদি এই কোণ সাপেক্ষে হিসাব করি, আমরা যদি এই কোণটা নিই, এই কোণের সাপেক্ষে হিসাব করি, তাহলে এইটা এই কোণের সাপেক্ষে হিসাব করি, তাহলে এটা হচ্ছে ভূমি। কোণের আমরা হিসাব করবো কোণের সাপেক্ষে, কোণের সাথে যে বাহুটা সংলগ্ন অবস্থায় থাকবো, কোণের সাথে বাহুটা এই কোণের সাথে এই বাহুটা কি আছে? সংলগ্ন অবস্থায় আছে। তাহলে এটা হচ্ছে ভূমি। তাহলে এই কোণের সাথে এই বাহুটা সংলগ্ন অবস্থায় থাকার কারণে এটা হচ্ছে ভূমি। আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে লম্ব। বাকি যেটা থাকে সেটার নাম হচ্ছে লম্ব। এখন যদি এমন হইতো যে আমরা এইটা না নেয়া, এই কোণটা না নেয়া, আমরা যদি এই কোণটা নিতাম, তাহলে এই কোণটা যদি নিতাম তাহলে এই কোণের সাপেক্ষে এই কোণের সাথে এই বাহুটা আছে, এই কোণের সাথে কি বাহু, তাহলে এইটা হইতো ভূমি। তখন আমার এইটা হতো কি ভূমি। আর কোণের বিপরীতে যেটা থাকবো যে এটা উপরে সেটা থাকবো কি লম্ব। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। কি ছিলাম? একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থাকে, তাহলে একটা হচ্ছে অতিভুজ, একটা ভূমি, একটা লম্ব। একটা অতিভুজ, একটা ভূমি, একটা লম্ব। অতিভুজ কি হয়েছিলাম? সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি, যে কোণটা 90 ডিগ্রি, সেই কোণের বিপরীতে যে বাহুটা থাকবো সেটা হচ্ছে আমার কি অতিভুজ। আর আমরা ভূমি আর লম্ব কিভাবে শিখবো? আমরা যে কোনো একটা কোণ ডিসাইড করবো। যদি এই কোণের সাপেক্ষে আমরা হিসাব করি তাহলে কোণের সাথে এইটা কোণ হিসাব করতে গেলে কোণের সাথে যে বাহুটা আছে সেটা হচ্ছে আমার ভূমি, আর ওইটার বিপরীতে যেটা থাকবো সেটা হচ্ছে লম্ব। আর আমরা যদি এই কোণ সাপেক্ষে হিসাব করতাম এই কোণ, তাহলে এটা হতো ভূমি আর এটা হতো কি লম্ব।
তো এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের আরো কয়েকটা সূত্রের প্রয়োজন হবে, হ্যাঁ? তাহলে এই সূত্রগুলো আমরা দেখবো। এই সূত্রটা দেখার পরে আমাদের মোটামুটি আর তেমন কোনো সমস্যা থাকবে না। আমরা আর সিম্পল কয়েকটা সূত্র দেখবো। এইগুলো দেখার পরে আমাদের এই অধ্যায়ে স্পেশালি অর্ধেক অঙ্ক আমরা করতে পারবো, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আমরা সূত্রগুলো দিই। কথা না বলে আমরা সূত্রগুলো যেতে চাই। তাহলে সূত্রগুলো হচ্ছে এমন, হ্যাঁ, এই যেমন সাইন থিটা, হ্যাঁ, সাইন থিটা ইকুয়াল টু, আমরা এগুলো জানি, লম্ব, আমরা ইতিমধ্যে অনেকে পড়ছি, এখন অনেকে পড়ছি না, লম্ব বাই অতিভুজ, হ্যাঁ, অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা একটা সূত্র শিখলাম, লম্ব বাই অতিভুজ। আবার কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আর এটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি। তাহলে আমরা নতুন আরো তিনটা সূত্র দেখলাম, সেটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি। তাহলে এই সূত্রগুলো আমাদের জানা থাকলে আমরা এই অর্ধের সকল অঙ্ক, বেসিক্যালি অর্ধেক অঙ্ক আমাদের এই হয়ে যাবে। তাহলে আমরা দেখি, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি। কারণ এই সূত্রগুলোর আরো তিনটা রূপ আছে, এই সূত্রগুলোর কি আরো তিনটা সূত্র আছে, সেগুলো আমরা একটু শর্টকাট ইউজ করে শিখবো। মানে ঠিক বিপরীত, আমরা যে কি বলছি, সাইনের বিপরীত আছে কোসেক, থিটা, ঠিক আছে, কোসেক থিটা ইকুয়াল টু আমরা কিভাবে দেখবো, তারপর কস থিটা, হ্যাঁ, কসের বিপরীত আছে সেক থিটা, আর ট্যানের বিপরীত আছে কট থিটা, হ্যাঁ, কট থিটা, হ্যাঁ। তাহলে আমরা এই সূত্রগুলো আমরা দেখব। এই তিনটা সূত্র যদি আমরা মনে থাকি, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কিভাবে মনে রাখবো সেটা আমরা বলবো। আমরা এইভাবে শিখবো, সাগরে, সাইন মানে সাগরে, লম্ব মানে লবণ, না, সাগরে লবণ, অতিভুজ মানে অতি, তাহলে সাগরে লবণ অতি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি শিখলাম, সাইন থিটার আরেকটা আমরা শর্টকাট মনে রাখা যায়, সাগরে লবণ অতি। আচ্ছা, কস থিটা ইকুয়াল টু আমরা কিভাবে করতে পারি, সুবিধাতে, কস মানে কবরে, ভূমি মানে ভূত, আর অতিভুজ মানে আছে, তাহলে কবরে ভূত আছে, কস মানে কবরে মানে কস, কবরে ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। আচ্ছা, ট্যান থিটা টেরা লম্বা ভূত, তাহলে কিছু সাইন থিটা আমরা যদি সহজে মনে রাখতে চাই, সাগরে লবণ অতি, খবরে ভূত আছে, আর ট্যান থিটা ইকুয়াল টু টেরা লম্বা ভূত। এখন সাইনটা উল্টাই দিলে, সাইনটা যদি আমরা উল্টাই দিই, মানে বিপরীত করি, তাহলে আমরা কোসেক থিটা পাই। এবার কস থিটা যদি আমরা বিপরীত করি, তাহলে আমরা সেক থিটা পাই। আর ট্যান থিটা যদি আমরা বিপরীত করি, তাহলে আমরা কট থিটা পাই। তাহলে আমরা কিভাবে বসাই, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, কি লম্ব, ঠিক উল্টা, হ্যাঁ, ঠিক উল্টে দেব। তাহলে cos থিটা গেল কি হবে, cos থিটা অতিভুজ উপরে আর ভূমি এর বলেছে, তাহলে কি cos থিটা হলো অতিভুজ, cos থিটা হয়ে যাবে কি অতিভুজ ভাগ ভূমি। আচ্ছা, আচ্ছা, আর আর কট আবার tan উল্টে দেন, tan ইকুয়াল টু লম্ব বাই ভূমি এসেছে, তাহলে cos থিটা হলো ভূমি বাই লম্ব, কি আছে, ভূমি বাই ভাগ লম্ব। তাহলে আমরা স্পেশালি এই তিনটা সূত্র, হ্যাঁ, এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই তিনটা সূত্র মনে রাখি, তাহলে এই তিনটা সূত্র মনে রাখা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে সাইন থিটা কি শিখলাম, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, সেক থিটা অতিভুজ বাই ভূমি, আর কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। তাহলে এই সূত্রগুলা আমাদের জন্য আরেকটা আমাদের বিখ্যাত উপপাদ্য শিখতে হবে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এটা আমি ইতিমধ্যে এখানে লিখে রাখছি। তো পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটা দেওয়া হচ্ছে স্পেশালি একটা সমকোণী ত্রিভুজের জন্য। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার অতিভুজ যদি আমরা স্কয়ার করি, যদি আমরা স্কয়ার করি, তাহলে এটা সমান হবে লম্ব আর ভূমির বর্গের যোগফলে। তাহলে আমরা যদি কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটা যদি আমরা স্কয়ার করি বা বর্গ করি, তাহলে সেটা সমান হবে লম্ব এবং ভূমির স্কয়ার বর্গ করার পর যোগ করলে।
তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি করে দিয়েছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমাদের পিথাগোরাস প্রমাণ করে গেছে। এটা আমরা অন্য একটা ক্লাসে আমরা এটা প্রমাণ আমরা ইনশাআল্লাহ দেখবো। ঠিক আছে, তাহলে আমরা মূলত এই সূত্রগুলো জানা থাকলে আমাদের এই অধ্যায়ের 50% অঙ্ক আমরা সলভ করতে পারবো। তাহলে চলো আমরা এই অঙ্কগুলো সলভ সমাধানে চলে যাই। এটা আমাদের মোটামুটি আশা করি সবার আইতেছে। আমি লাস্ট বারের মতো বলে দিতেছি, সাইন থিটা ইকুয়াল টু কি শিখলাম, লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, আর কোসাইন থিটা ইকুয়াল টু অতিভুজের লম্ব, সাইন থিটা ইকুয়াল টু অতিভুজের ভূমি, ট্যান কট থিটা ইকুয়াল টু কি ভূমি বাই লম্ব। তাহলে আমরা যদি এই তিনটা সূত্র মনে রাখি, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে এই তিনটা আমাদের কি উল্টায় দিলে হইতেছে। আমরা কি শিখবো, সাইনের বিপরীত কস, কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। এই সূত্রগুলো শিখলে আমাদের মোটামুটি চলে করার ক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা নাই। তাহলে আমরা বেসিক এই সূত্র আলোচনা করলাম। এখন আমাদের অঙ্কটা আমরা সলভ করবো। চলো আমরা শুরু করি। তাহলে দেখো আমাদের কি প্রথম কি দেওয়া আছে, ট্যান থিটা, ট্যান এ ইকুয়াল টু দেওয়া আছে 4/3। আমাদের কি দেওয়া আছে, ট্যান ইকুয়াল টু কত দেওয়া আছে, 4/3। তাহলে ট্যান এ দেওয়ার মানে হচ্ছে আমাদের এমন একটা ত্রিভুজ দেওয়া আছে যে ত্রিভুজের ধরো আমরা এই ত্রিভুজ থেকে, তাহলে ট্যান ইকুয়াল টু আমরা কি শিখছিলাম মনে আছে, ট্যান থিটা, হ্যাঁ ট্যান থিটা ইকুয়াল টু আমরা শিখছিলাম লম্ব ভাই ভূমি, কি শিখছিলাম, লম্ব ভাগ ভূমি। এটার মিনিং হচ্ছে আমার ট্যান থিটা ইকুয়াল টু দেওয়া আছে, লম্বের মান দিয়েছে 4 এবং ভূমির মান দেওয়া আছে কত 3। তাহলে আমার যে ত্রিভুজটা দেওয়া আছে, আমাকে যে সমকোণী ত্রিভুজটা দেওয়া আছে, সেটা লম্বের মান হচ্ছে 4 এবং ভূমির মান হচ্ছে 3। তাহলে ট্যান থিটা ট্যান এ 4/3 এটার মিনিং হচ্ছে আমার এমন একটা ত্রিভুজ দেওয়া আছে যে ত্রিভুজের লম্বের মান হচ্ছে 4 এবং ভূমির মান হচ্ছে 3। তাহলে আমরা এই 4 আর 3 দেওয়া আছে, কিন্তু আমাদের কি বলা হয়েছে যে এক অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে বোঝাইছে সাইন থিটা, কস থিটা এবং কট থিটা, সেক থিটা, এগুলোর আমরা মান বার করে দিলাম। তো স্পেশালি আমরা যদি এই কোসাইন আর কস বার করতে পারি, তাহলে তিনটা বার করে দিতেছে। আমরা ট্যান বার করতে হলে আমরা জানি কট উল্টাই দিব, সাইন বার করতে হলে আমরা জানি সাইনটা উল্টা দিলে কোসেক পাবো, আমরা কস বার করতে হলে আমরা কসের উল্টা দিলে সেক পাবো। তাহলে আমরা স্পেশালি তিনটার মধ্যে একটা দেওয়া আছে আর দুইটা বার করতে হলে হয়েছে। আমরা যদি আর দুইটা বার করতে পারি তাহলে আমাদের মোটামুটি অঙ্কটা শেষ। তাহলে আমার কি লাগবে, সাইন লাগবে আর হচ্ছে কস লাগবে। তাহলে আমরা যদি সাইন চিন্তা করি, সাইন ইকুয়াল টু আমরা কি দিয়েছিলাম, সাইন থিটা ইকুয়াল টু দিয়েছিলাম লম্ব বাই লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ কি দিয়েছিলাম, অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। এখন আমাদের একটা ঝামেলা হয়ে গেল, দেখো আমার সাইন টেন এর মান আমার কাছে লম্বের মান আর ভূমির মান, কি আছে লম্বের মান আর ভূমির মান। কিন্তু আমরা যদি সাইন বার করতাম চাই, তাহলে আমার কি লাগবে, লম্বের মান লাগবে, অতিভুজের মান লাগবে। কিন্তু আমাদের কিন্তু অতিভুজের মান দেওয়া নাই, তাহলে আমাদের অতিভুজের মানটা আগে বাইর করতে হবে। বাইর করার পরে আমরা সূত্রগুলো বসে দিলে আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা যদি অতিভুজের মানটা আমরা বসাই, তাহলে অতিভুজের মানটা আমরা কিভাবে বসাবো, আমরা কোথায় যাবো। আমরা প্রথমেই বলে গেছিলাম যে আমরা একটা সূত্র দিয়েছিলাম পিথাগোরাসের উপপাদ্য। বিজ্ঞানী পিথাগোরাস আমাদের কিছু একটা উপপাদ্য দেওয়া গেছে, সেটার সাহায্যে আমরা লম্ব এবং ভূমি মান যদি জানা থাকে, লম্ব এবং ভূমির মান যদি জানা থাকে, তাহলে অতিভুজ অথবা যে কোনো একটা সমকোণী ত্রিভুজ যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকলে অপর একটা বাহুর মান আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা বাহির করে আনতে পারবো। তাহলে এক্ষেত্রে আমার অঙ্কটা ক্ষেত্রে কি দিয়েছে, লম্বের মান আর ভূমির মান দেওয়া আছে, আমার অতিভুজের মান নাই। তাহলে আমি এই ক্ষেত্রে আমি অতিভুজটা আমরা এই অতিভুজের মানটা আমরা এই পিথাগোরাসের সূত্রের সাহায্যে বাহির করে নিয়ে আসতে পারবো। তাহলে চলো আমরা অতিভুজের মানটা বাহির করে নিয়ে আসি। তাহলে এই পাশে দেখো সূত্রটা লেখা ছিল, তাহলে আমরা অঙ্কটা শুরু করে দিলাম। অতিভুজ, তাহলে আমার অতিভুজ যার মান লাগবে সে আমার এক পাশেই আছে, আমার সমস্যা নাই। এখন কি অতিভুজ, হ্যাঁ অতিভুজ আমার মান আমার প্রয়োজন। তাহলে এক পাশে স্কয়ার থাকলে আমরা যদি অন্য পাশে গেলে রুট হয়, এক পাশে যদি স্কয়ার হয়, স্কয়ারটা যদি আমরা অন্য পাশে পাঠাই তাহলে সেটা রুট হয়ে যায়। তাহলে স্কয়ারটা আমরা যদি অন্য পাশে পাঠাই তাহলে কি যে রুট হয়ে গেল। এখন এই লম্ব আমরা ট্যান থিটা ইকুয়াল টু কি ছিলাম, লম্ব বাই ভূমি, কি ছিলাম, লম্ব বাই ভূমি। লম্বের মান দিয়েছে 4 আর ভূমির মান দিয়েছে কত, 3। তাহলে লম্বের মান দেওয়া আছে মানে 4 আছে লম্বের মান, কিন্তু 4 তো 4 না, 4 এর উপরে গেছে একটা স্কয়ার আছে। লম্বের মান দেওয়া আছে 4, কিন্তু এই 4 তো 4 না, 4 এর উপরে কি আছে একটা স্কয়ার দিয়েছে, লম্ব স্কয়ার। তাহলে 4 এর আমরা কি স্কয়ার করব, পরে মাঝখানে আছে প্লাস প্লাস, পরবর্তীতে হবে ভূমি, পরবর্তীতে আমার ভূমি। তাহলে ভূমির মান কত দেওয়া আছে, দাও ভূমির মান দিয়েছে 3, ভূমির মান কত আছে 3। তাহলে এই 3 আর আমি এখানে বসাবো। তাহলে ভূমির জায়গাতে আমরা যদি 3 বসাই, ভূমির জায়গাতে আমরা 3 বসাইলাম, কিন্তু ভূমির উপরে একটা স্কয়ার আছে, তাহলে ভূমির আমরা স্কয়ার করি। তাহলে চলো এখানে আমরা ক্যালকুলেশন করি। 4 এর স্কয়ার করলে 4 4 আমরা স্কয়ার মানে জানি 1 জানি 1 জানি 2 বার করি।
স্কোয়ার মানে জানি আমরা প্রত্যেকটা রাশি 2 বার গুণ, তাহলে 4 আছে দুইটা 4 যদি তাই 4 গুণ করি, 4 গুণ 4 মানে 4 4 16, তাহলে কত আসলো আমার, কত আসলো 16 প্লাস 3 এর স্কোয়ার করলে কত হয় 3 গুণ 3, 3 এর স্কোয়ার করলে হয় 3 গুণ 3 মানে 3 3 9। স্কোয়ার মানে প্রত্যেকটা রাশি 2 বার গুণ, ওই রাশিটাই 2 বার গুণ, ওই রাশিটা কয়বার গুণ দিবেন, তাহলে 3 এর স্কোয়ার করলে হয় 9, তাহলে 16 রে 16 আর 9 যোগ করলে কত হয় 25, 25 টা রুট করলে হয় কত 5, 25 রুট করলে হয় 5, তাহলে অতিভুজের আমরা মান কত পেলাম 5, তাহলে এই ত্রিভুজের অতিভুজের মান আমরা কত পেলাম 5, তাহলে এই ক্ষেত্রে এখন আমার যে কোনো মান বসানো আমার জন্য কি সহজ হবে। তাহলে sin ইকুয়াল টু sin, আমরা আগে একটু সুবিধার ক্ষেত্রে আমরা বাংলাতে আগে সূত্রগুলো লিখে নিই। sin আগে লিখব cos, হ্যাঁ cos এ sin a, এখানে যেহেতু আমাদের a দেয়া আছে তাহলে আমরা a লিখব, যেহেতু a দেয়া আছে আমরা a লিখব, ঠিক আছে। তাহলে cos ইকুয়াল টু কি জানি ভূমি ভাগ কি অতিভুজ, এখানে আমরা মান বসাবো, এই ত্রিভুজ অনুসারে আমরা মান বসাবো। তাহলে আমাদের যে ত্রিভুজটা দেয়া আছে, আমাদেরকে যে ত্রিভুজটা দেয়া ছিল, যে ত্রিভুজের কি পেলাম আমরা, কি পেলাম অতিভুজ কত পেলাম 5, অতিভুজ আমরা কত পেলাম, অতিভুজ হচ্ছে আমরা পেয়েছি, অতিভুজ পেলাম আমরা 5, হ্যাঁ অতিভুজ আমরা কত পেলাম 5। আচ্ছা, আর ভূমি কত পেলাম, ভূমি আমরা যে এখানে কোণের হিসাবে কি হিসাব করি, তাহলে ভূমি হচ্ছে আমাদের কত, এটা ভূমি, এটা 3, আর লম্ব কত 4, লম্ব হচ্ছে 4। তাহলে আমরা যদি বসাই 1 বসাই, তাহলে আমরা sin বসাই, sin ইকুয়াল টু কি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে sin ইকুয়াল টু কত পেলাম, তাহলে আমরা যদি এখানে মান বসাই, চলো এখানে মান বসাই, হ্যাঁ কোথায় বসানো যায়, এটা আমরা ত্রিভুজটা থাক সরাসরি, তাহলে sin থিটা আমরা কি শিখছি, sin ইকুয়াল টু আমরা কি শিখছি, sin ইকুয়াল টু শিখছি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত 4, লম্ব কত 4, আর এই অতিভুজ কত পাইলাম, অতিভুজ 5, অতিভুজ হচ্ছে 5। এবার cos থিটা, cos ইকুয়াল টু কত জানি, cos ইকুয়াল টু কি আছে, cos ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি মান কত 3, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে আমার 5, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে আমরা 5, তাহলে 5, তাহলে tan তো আমার দেয়াই আছে, sin পাইলাম আর cos পাইলাম, tan sin cos পাইলে, আর বাকি যে তিনটা আছে cosec আছে, cos আছে, sec আছে, আর হচ্ছে cot আছে, তিনটা আমরা খালি উল্টে দিব। তাহলে কিভাবে উল্টাবো, দেখা আছে cos কত দেয়া আছে, cos পাইলাম কত, cos আমরা পেলাম 3/4, cos এর বিপরীত আছে cosec হয়ে যাবে 5/3, হ্যাঁ 5/3, আর sin কত দেয়া আছে 4/5, তাহলে পাইলাম আমরা 4/5, তাহলে আমরা এই যে sin এর বিপরীত আছে cosec হয়ে যাবে 5/4, আর কি আছে tan তোমার দেয়া আছে 4/3, তাহলে আর তাহলে tan এর বিপরীত cotটা আমরা 3 দিন উপরে 4 চলে যাবে নিচে। তাহলে আশা করি আমরা এই অঙ্কের মাধ্যমে আমরা এই কনসেপ্ট এবং সূত্রগুলো সম্পর্কে ক্লিয়ার আছি। আমার সাথে লেগে থাকলে ইনশাআল্লাহ তোমরা এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক খুব সহজভাবে সলভ করতে পারবে।